আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি একজন ফটোশপের দক্ষ অপারেটর হতে চান, প্রফেশনাল এডিটর হতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ড্যামেজ ফটো কিভাবে রিপেয়ার করবেন এবং এই ধরনের ফটো যেগুলা কিভাবে রিপেয়ার করে নিতে পারবেন সেই টেকনিকগুলো আমি এখানে দেখিয়ে দিব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটাকে প্রথমে আমি একটা লেয়ার এখানে করে নিচ্ছি। কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ার আমি এখানে করে নিলাম। এখানে উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখন এখানে বেশ কিছু টুলস আপনি এখানে পেয়ে যাবেন ফটোশপে। 2-3টি টুলসের মাধ্যমে কাজটি করে নিতে পারবেন, তবে আমি একটি বেস্ট একটি টেকনিক আপনাদের দেখিয়ে দিব। সেই টেকনিকের মাধ্যমে খুব সহজে আপনার ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারবেন। এখানে হেলিং ব্রাশ টুলে চলে যাবেন। এখানে দেখতে পাবেন স্পট হেলিং ব্রাশ টুল, এখানে পেস্ট টুল দেখতে পাবেন, কন্টেন্ট আউট মুভ টুল দেখতে পাবেন, রেটিয়ে টুল দেখতে পাবেন। এখানে বেশ কিছু টুল রয়েছে। স্পটে যাই, এখানে স্পট হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন। স্পটে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন, যদি এখানে আস্তে আস্তে আপনি ক্লিক করুন তাহলে দেখবেন এই স্পটগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এটা কাজ করার সময় অবশ্যই আপনি একটা সফট ব্রাশ নিয়ে নেবেন। আবার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রিমুভ কিন্তু হয়ে গেছে এটি। আবার এখানে পেস্ট টুল দেখতে পাবেন, পেস্ট টুল, এটাকে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখুন যে এগুলো রয়েছে, এটা এভাবে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যেই জায়গায় আপনার ভালো এবং কি ফ্রেশ রয়েছে সেখানে এনে ছেড়ে দিবেন। এখানে এনে ছেড়ে দিবেন, এটা আপনি এখানে এনে ছেড়ে দিবেন। এটা কিন্তু এরকম ভাবে করে এটাকে আপনি রিমুভ করে নিতে পারবেন। এভাবে ধরবেন, এভাবে এনে ছেড়ে দিবেন। দেখুন এগুলা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হেলিং ব্রাশ টুল দেখতে পাবেন। হেলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু আপনি এটা রিমুভ করতে পারেন। রিমুভ করার জন্য এখানে নর্মাল রেখে দেবেন। নর্মাল রেখে এটা ব্রাশটাকে কিবোর্ডের অল বাটন চেপে ধরে এখানে একটি ক্লিক করবেন। পেস্ট টুলের মাধ্যমে কাজটি করবে। পেস্ট টুলে ক্লিক করে দিয়ে এটাকে এরকমভাবে আমি মার্ক করব। মার্ক করে আমি এই জায়গায় এনে ছেড়ে দেব। যে জায়গায় ভালো রয়েছে ওই জায়গায় এনে সেটি ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এই জায়গার স্পটটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনার যতটুক প্রয়োজন ততটুক পরিমাণ আপনি এখান থেকে এটাকে আপনি রিমুভ করে নেবেন। দেখুন এখানে বেশ কিছু রয়েছে, কিন্তু সবগুলো এরকম আস্তে আস্তে আপনি ফুল করে নেবেন। এরকমভাবে পুরো ছবিটাকে আপনি একটু ফ্রেশ করে নেবেন। দেখুন মোটামুটি কিন্তু একটু ফ্রেশ হয়ে গেছে। এখানে দেখুন একটু রয়েছে, এটাকে আমি এখান ধরে ছেড়ে দিলাম। চোখের যেটা রয়েছে সেটাকে আপনি রিমুভ করে দিবেন এখান থেকে। দেখুন মোটামুটি কিন্তু আমি কাজটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে দেখুন নাকটা কিন্তু এক সাইডে কিন্তু দেখাচ্ছে নষ্ট হয়ে গেছে। এটাকে আমি ক্লিয়ার করার জন্য আমি লেসার টুলে যাব। লেসার টুল, এখান থেকে এই পরিমাণ এটাকে আমি একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার আমি 5 দিয়ে ওকে করে দিলাম। এখন চলে যাব মুভ টুল, কন্ট্রোল জে বাটন প্রেস করে এটাকে একটা কপি করব। কপি করে একটা ফ্রি হরিজন্টাল ক্লিক করে দেব। আমি এটা এই পাশানে বসে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে বসে দিলাম, কারণ এই নাকটা কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কিছু চোখের কিছু রয়েছে। এই যে চোখটা যেটা ভালো রয়েছে এটাকে আমি একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। মাউসের রাইট বাটন ফেদার এখানে 2 দিয়ে দিব, ওকে করে দিলাম। মুভ টুল, কন্ট্রোল যে বাটন হরিজন্টাল, এখানে ক্লিক করে আমি এইখানে বসানোর চেষ্টা করব। এই চোখ যেটা নষ্ট হয়ে গেছে সেটার এখানে বসে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে বসিয়ে দিলাম। সবটি লেয়ার আমি এক করেছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন এখানে কিছু রয়েছে, এটাকে ম্যাচিং করতে হবে। ম্যাচিং করার জন্য কলোনিস্টাম টুলে যাবে। কলোনিস্টাম টুল এখান থেকে সিলেক্ট করে হালকা একটু করে দিবেন, এখান থেকে ইরেজ করে দিবেন। এটা ঘষে এটা লাইনটাকে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করুন। একটু মিলিয়ে দিলাম। এটাকে এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে কিছু রয়েছে, এটাকে রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য আমি একটু ছোট বড় করে নেব। এখানে অল বাটন ধরে কালারটা নিয়ে নেবেন। এখানে অপোজিট একটু কমিয়ে দিচ্ছি আমি। স্পট হেলিং ব্রাশ টুল, এটাকে মিল করার জন্য এটাকে এভাবে ধরে এটাকে এখানে মিল করে দিলাম। এখন দেখুন মোটামুটি ছবিটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি মিল করব। মিল করার জন্য এখানে কুইক টুল দেখতে পাবেন, কুইক সিলেকশন টুল। এখান থেকে আমি এটাকে একটু মার্ক করে নিলাম। আমি এই সাইডটা মার্ক করে নিলাম। মার্ক করে কন্ট্রোল শিফট আই বাটন
প্রেস করে দেব। প্রেস করে দিলে এই সাইডটা সিলেক্ট হয়ে যাবে। মুভ টুলে গিয়ে কন্ট্রোল জে বাটন প্রেস করে দিলাম। জে বাটন প্রেস করে দিয়ে এটা কিন্তু একটি লেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করা অবস্থায় গিয়ে ট্রান্সফর্ম করে নিব এখান থেকে ফ্লিপ হরিজন্টাল। ট্রান্সফর্ম করে এটা ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এখন আমি ছবিটা এই সাইডে এনে এইখানে বসানোর চেষ্টা করব। এরকম যদি ছিঁড়ে যায় তাহলে আপনি এভাবে বসিয়ে এটাকে কাজ করতে পারেন। আমি একটু সরিয়ে দিচ্ছি এখান থেকে হালকা। এটাকে একটু ম্যাচিং রাখার চেষ্টা করবেন যাতে ফেসটা ঠিক থাকে। আর একটু দিয়ে দিচ্ছি এখান থেকে, হালকা একটু দিতে হবে। হ্যাঁ, হালকা দিয়ে দিলাম। এখন যাব ইরেজার টুল। এখানে ইরেজার টুলে গিয়ে উপরের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে আপনি একটু হালকা ঘষে দিবেন। এটা আমি এই পর্যন্ত ঠিক রেখে দেব। আমি এটা এই পাশে নিয়ে ঠেকিয়ে দেব। দেখুন ছবিটা কিন্তু এখানে সেট কিন্তু হয়ে গেছে। এখানে কিছু রয়েছে, এগুলো কিন্তু আমি রিমুভ করে নিতে হবে। কলন স্টাফ টুলে যাব আবার। এখান থেকে একটু ব্রাশটাকে আপনি ছোট বড় করে নেবেন। ছোট বড় করে এখানে ঘষে আপনি একটু ঠিক করে নিতে হবে। ঠিক করার জন্য দুটি লেয়ার এক করছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখানে কিছু চুলটা আপনি একটু সেট করে দিবেন। চুলটাকে এভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে অন্য একটা চুলও আপনি কিন্তু সেট করে দিতে পারেন, তাও সমস্যা নেই। এখন এই ডেস্কটাকে আমি একটু পরিবর্তন করে নিচ্ছি। আগে পরিবর্তন করার জন্য আমি চলে যাব ফাইলে, এই ডেস্কটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে এই যে ডেস্কটা রয়েছে এই ডেস্কটা আমি এখানে সেট করে দেব। এটাকে ক্লোজ করে দিলাম। এখন এটাকে ট্রান্সফর্ম করে একটু ছোট বড় করে নিব। আমি একটু ছোট বড় করে নিচ্ছি। এখন এটা কিন্তু মোটামুটি কিন্তু এখানে বসে গিয়েছে। হালকা একটু ছোট করে দিচ্ছি, বসে গিয়েছে। এখন ছবিটাকে আমি আনসাইজ ক্রপ করে নেব। আনসাইজে ক্রপ করে নিলাম। এখন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে দুটি লেয়ার এক করে নেবেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে সিলেক্ট এখানে সাবজেক্ট, এটাকে সেট করে নেবে। কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে দিব। প্রেস করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার এখানে অন দিয়ে দিচ্ছি। এন্টার বাটন প্রেস করে দিয়ে ডিলিট বাটন প্রেস করে দেব। ডিলিট বাটন প্রেস করে দিয়ে এখানে দেখুন কালার দিয়ে দিবেন। এখানে কোন কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা আপনি এখানে চুজ করে দিয়ে এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ হয়েছে। ছবিটা যদি আপনার একটু চ্যাপটালো মনে হয় সেক্ষেত্রে আপনি এটা কন্ট্রোল এ বাটন প্রেস করে দিবেন। মুভ টুল এখানে গিয়ে হালকা একটু উপরে তুলে দিবেন, তাহলে ছবিটা একটু লং হবে, ছবিটা একটু দেখতে কিন্তু ভালো লাগবে। দেখুন ছবিটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। ছবিটাকে সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিব। এখানে ছবিটা সেভ করে দিচ্ছি, ওকে করে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন আমি দুটি ছবি যদি দেখাই আপনাদের, দেখুন ওপেন করলাম, এই যে আমার দুটো ছবি। এটা হলো আমার অরিজিনাল ছবিটা, এটা অরিজিনাল ছবি। আর এই ছবিটা কিন্তু আমি কাজ করছি। দেখুন খুব সহজ টেকনিকে আপনি ছবিটাকে আপনি একটু সুন্দর করে নিতে পারেন। এটাকে এআইয়ের মাধ্যমে এখন আরো কমপ্লিট করে নিতে পারেন। কমপ্লিট করার জন্য আমি একটু এআই সাইডে চলে যাচ্ছি। এখান থেকে এখানে আপলোড ইমেজ, এখানে ছবিটাকে আপলোড করে দিলাম। একটু ইনহ্যান্স হবে এখানে। এখানে কমপ্লিট হয়েছে ডাউনলোড, এখানে ডাউনলোড কারেন্ট ইমেজ, এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ছবিটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি এখান থেকে। দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবি, এটা আমি কাজ করেছি এবং কি এই ছবিটা এটাকে আমি ইনহ্যান্স করেছি। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। জাস্ট খুব সহজ টেকনিকে আপনি ছবিটাকে ন্যাচারালি সুন্দর করে নিতে পারেন। দেখুন এই সাইডটা কিন্তু অনেকটা সুন্দর একটি এই সাইড। এখানে চুলের যে এলোমেলো ভাঁজটা ছিল সেটা কিন্তু এখানে ঠিক করে দিয়েছে। এখন কতটা গ্রেটফুল হয়ে গেছে। একে একটু কালার গ্রেডিং করে নিতে পারেন। কালার গ্রেডিং করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখতে পাবেন। এখান থেকে একটু হালকা একটু হাইলাইট বাড়িয়ে দিয়ে ওকে করে দেবেন। এখন দেখুন ছবিটা কতটা ন্যাচারালি সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।